রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার নামাজ হবে না যে ফাতিহা পড়ল না। এখন বিষয় হলো, প্রত্যেক রাকাতে পড়তে হবে? আল্লাহ নবী বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ওই নামাজ তার হবে না যে নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত হবে না। এইটা কি শুধু ইমামের জন্য নাকি ইমাম, মুসল্লি, মুক্তাদি উভয়ের জন্য? একা একে পড়ার তো ভিন্ন কথা, একা একে বলতেছি না, জামাতের নামাজের কথা বলতেছি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। উলামায়ে কেরাম তিন ভাগে বিভক্ত এই বিষয়টা নিয়ে। এক নাম্বার, ইমামকেও পড়তে হবে, মুসল্লিকেও পড়তে হবে, জোরেও পড়তে হবে, আস্তের সময় পড়তে হবে। আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, জোহর আসরে তেলাওয়াত জোরে আছে, জোহর আসরে তেলাওয়াত জোরে আছে না আস্তে আস্তে? মাগরিব ফজর, মাগরিব এশা ফজর জোরে। একটা কৌল হচ্ছে যে সূরা ফাতিহা প্রত্যেককে পড়তে হবে, ইমামকেও পড়তে হবে, মুক্তাদিকেও জোরের সময়ও পড়তে হবে, আস্তের সময়ও পড়তে হবে। এটা কার মত? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম শাফিঈর মতে ইমাম মুক্তাদি উভয়ের জন্য সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং ইমাম আহমদের একটা মত আছে এরকম, যে ইমাম সাহেব শুধু সূরা ফাতিহা তেলাওয়াত করলেই চলবে, মুক্তাদির তেলাওয়াত করতে হবে না। দলিল কি? দলিল হচ্ছে কিরাআতুল ইমাম ফি কিরাআতুল মা'মুম। ইমামের তেলাওয়াতই মুক্তাদির তেলাওয়াত, যদিও এই হাদিসটি সহিহ না। এই হাদিসটা যদি সহিহ না হয়ে থাকে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকতে হবে, মানে শুনতে হবে, শুধু শোনা না, চুপ থেকে শুনতে হবে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, একেবারে মনোযোগ সহকারে শুনতে হবে, আর হচ্ছে চুপ থাকতে হবে। এই দলিলের ভিত্তিতে ইমাম আবু হানিফার মত কি? ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, মুক্তাদি শুনবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই কোরআনের আয়াত অনুযায়ী ইমাম তেলাওয়াত করলে মুক্তাদি শুনবে, কিন্তু জোহরে তো নাই, আসরে তো নাই। এইটার জন্য ওই যে দঈফ হাদিস দলিল, কিরাআতুল ইমাম ফা কিরাআতুল মা'মুম, ইমাম সাহেব যে পড়বে ইমাম সাহেবের পড়াই যথেষ্ট হয়ে যাবে, এটা হাদিসের মানদণ্ডে সহিহ না। মতামত কয়টা গেল? 2টা। প্রথমটা কি? 3 নম্বর মত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা, এবং এই মতের পক্ষে হচ্ছে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তাআলা, এবং এই মতের পক্ষে বিশাল উলামায়ে কেরামের এক গ্রুপ। এখন বর্তমানে বলা যেতে পারে যে জমহুর, অধিকাংশ উলামায়ে কেরামদের মত, সেটা হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মত। কি? যেই নামাজে জোরে তেলাওয়াত করবে ইমাম সাহেব, সেই নামাজে মুক্তাদি ফাতিহা তেলাওয়াত করবে না, শুনবে। আর যেই নামাজে ইমাম জোরে তেলাওয়াত করবে না, সেই নামাজে ইমাম সাহেব তেলাওয়াত করবে, মুক্তাদি খামাখা দাঁড়ায় থেকে লাভ কি? মুক্তাদিও তেলাওয়াত করবে। আমি সেটাই করি। আমাদের মাযহাব অনুযায়ী না করলেও হয়ে যাবে, কিন্তু আমাদের মাযহাবে তেলাওয়াত করলে নামাজ হবে না এমন বিষয়টা না। যে ইমাম মুক্তাদি যদি তেলাওয়াত নাও করে তাহলে তার নামাজ হয়ে যাবে, কিন্তু উলামায়ে কেরাম এবং হাদিসের ভিত্তিতে সবচাইতে বেশি সহিহ মনে হয় এই বর্ণনাটাই, যে যখন ইমাম সাহেব জোরে পড়বে তখন পড়ার প্রয়োজন নেই, শুনবে, কিন্তু যেখানে ইমাম পড়বে না তখন মুক্তাদিরা পড়বে। এবং বর্তমান জামানায় বড় বড় উলামায়ে কেরাম সেই ফতোয়াটি দেন।